আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়েছি এডুকেশন উইথ আমেনা ইউটিউব চ্যানেলের নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ের কিভাবে সারণী থেকে মদ্যক নির্ণয় করব। কিভাবে সারণী থেকে মদ্যক নির্ণয় করব। তাহলে আমরা প্রশ্নটা পড়ি। 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী দেওয়া হলো। এটা একটা সারণী। এই সারণীতে আছে দুইটা জিনিস, একটা হলো শ্রেণীব্যাপ্তি আর একটা হলো গণসংখ্যা। শ্রেণীটা হলো উপরে 51 থেকে 55, এটা হলো প্রথম শ্রেণী। 56 থেকে 60 এটা দ্বিতীয় শ্রেণী। 61 থেকে 65 এটা তৃতীয় শ্রেণী। আর 66 থেকে 70 এটা চতুর্থ শ্রেণী। 71 থেকে 75 এটা হলো পঞ্চম শ্রেণী। 5টা শ্রেণী আছে। প্রত্যেকটা শ্রেণীর নিচে গণসংখ্যা আছে। প্রথম শ্রেণীর গণসংখ্যা 9, দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা 7, তৃতীয় শ্রেণীর গণসংখ্যা 19, চতুর্থ শ্রেণীর গণসংখ্যা 10, পঞ্চম শ্রেণীর গণসংখ্যা 5। আমরা এটা বুঝলাম। এখন প্রশ্ন করছে কি, প্রদত্ত সারণী থেকে মদ্যক নির্ণয় করো। প্রদত্ত সারণী থেকে, যখনই সারণী থেকে মদ্যক নির্ণয় করতে বলবো, আমরা শুরুতেই এই যে সমাধান শুরুতেই এই সারণীটার ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করব। ক্রমযোজিত গণসংখ্যা সারণী করব। মদ্যক সারণী থেকে মদ্যক নির্ণয় করতে হলে প্রথম কাজ হলো ক্রমযোজিত গণসংখ্যা সারণী। এই সারণীটা করলাম আমরা সুবিধার্থে, গড়টা করলাম। এখানে কয়টা গড়? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা লম্বা লম্বা গড় করলাম। গড় করার পরে গড় করে 3টা ভাগ করছি। প্রথমটা শ্রেণীব্যাপ্তি গুলা লিখছি, দ্বিতীয়টা গণসংখ্যা গুলা লিখছি, তৃতীয়টা হলো ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে প্রথম আছে 9, এই 9 দিলাম। 9 এর সাথে পরবর্তী যে 7, এই 9 আর 7 হলো 16, এই গড় লিখবো 16। 16 আর 19 এটা হয় 35, এই গড় লিখবো 35। 35 আর 10 45, 45 হলে 5 যোগ করলে হবে 50। এই এখানে হলো 50। এখন লিখবো, এখানে এই 50টা টোটাল আমরা 50টা n ধরবো। n সমান সমান 50। হ্যাঁ, এবং লিখবো এবং যেহেতু 50 জোড় সংখ্যা আমরা এটা দেখবো n/2, জোড় সংখ্যা হলে n/2 ধরবো। n এর মান কত পাইছি? 50। n এর মান 50। এই যে 50 লিখলাম বাই 2। 50টা যদি আমরা 2 দিয়ে ভাগ করি 25, এবং 25তম পদ মদ্যক, যার অবস্থান কত শ্রেণীতে? এখানে 25 দিব, এখান থেকে খুঁজবো। 9 আর 7 হলো 16, আর 19 35। তাহলে এই গড়টার মধ্যে 25 আছে। 61 থেকে 65 দেখবো, 61 থেকে 65 শ্রেণীতে। তাহলে 25 যদি মদ্যক হয়, ওই যে এখানে লিখছি 25তম পদ মদ্যক, তাহলে 25 যদি মদ্যক হয়, 25টা এই শ্রেণীতে অবস্থান হইলে এইটাই হলো মদ্যক শ্রেণী। অতএব মদ্যক শ্রেণী 61 থেকে 65। এখন আমরা মদ্যক বের করব। মদ্যকের সূত্র লিখব। মদ্যক L প্লাস n/2 মাইনাস FC গুণন H/FM। যেখানে L হলো মদ্যক শ্রেণীর নিম্ন সীমা। এটা মদ্যক শ্রেণীর নিম্ন সীমা হলো 61 আর উচ্চ সীমা হলো 65। আমরা নিম্ন সীমা নিব 61। n/2 এর মান হলো 25 এবং n/2 এর মান 25। FC হলো মদ্যক শ্রেণীর, এই যে শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত। মদ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত। মদ্যক শ্রেণী কোনটা? 61 থেকে 65।
এটা হলো মধ্যক শ্রেণীর আগের শ্রেণী 56 থেকে 60, এর ক্রমযোজিত হয়েছে 16, তাহলে এফসি হবে 16। আচ্ছা, এইচ শ্রেণী ব্যবধান হলো 5, এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মানে 61 থেকে 65 গণসংখ্যা, 61 থেকে 65 গণসংখ্যা 19। এই আমরা আগে এখানে বার করলাম, এখন বসাবো এল প্লাস, সরি, এল এর মান হলো 61 প্লাস প্লাস দিছি n/2 এর মান কত 25, পরে মাইনাস এফসির মান 16 গুণন এইচ এর মান হলো 5 ভাগ এফএম হলো 19। এখন আমরা ক্যালকুলেটর করব, এখন আমি ক্যালকুলেটর করব। প্রথম হলো 61, এই হলো 61, পরে দিব প্লাস, এই যে প্লাস, পরে হলো ব্র্যাকেট, ব্র্যাকেটের পরে 25 মাইনাস, পরে দিব 16, এই যে 16, ব্র্যাকেট, পরে দিব গুণ, পরে দিব 5 এর পরে যে টার্নটা দিব ভাগ, ভাগ 19, 19 সমান দিব 63 পয়েন্ট, 63 পয়েন্ট কত 36। দশমিকের পরে আমরা 2 সংখ্যা দিব, পরে দিব প্রায়, যে তার সংখ্যা আছে লিখে দিব প্রায়। তাহলে অতএব আমরা লিখে দিব অতএব নির্ণয় মধ্যক কত 63.36 প্রায়, সরি, নির্ণয় মধ্যক হলো 63.36। দশমিকের উপরে সংখ্যাগুলো আমরা একটা একটা বলবো। হ্যাঁ, আচ্ছা, ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।